আজ বৃষ্টি হতেও পারে, সে আজ বাড়ি আসতেও পারে, সে স্কুলে যেতেও পারে। দেখো, যখন করতেও পারে, যেতেও পারে, এরকম সেন্স থাকবে বাক্যের মধ্যে, তখন তোমাদেরকে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। সাবজেক্ট প্লাস মে প্লাস V1 প্লাস বাকি অংশ। আচ্ছা, ভালোভাবে লক্ষ্য করো একটু। প্রথম বাক্যটা দেখো, সে স্কুলে যেতেও পারে। তার মানে দেখো, এই যে যেতেও পারে আছে, তাই না? যেতেও পারে, সে স্কুলে যেতেও পারে। এখানে সাবজেক্ট কি? দেখো, 1 নম্বরটা লক্ষ্য করো, এখানে সাবজেক্টটা কি হবে? সে, তাই তো? তার মানে হি। দেখো, হি, তারপরে কি বলছে? মে। নিয়ম অনুযায়ী আমরা কি ব্যবহার করবো? মে। হি মে। তারপরে বলছে দেখো কি? V1। এই যে যেতেও পারে, তার মানে কি? এখানে মূল ভার্ব হচ্ছে গো। গো, আমরা জানি গো, ওয়েন্ট, গান, তাই না? দেখো, এটা হচ্ছে V1, এটা V2, আর এটা হচ্ছে V3। তারপরে আমরা কোনটা ব্যবহার করব? V1। V1 অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। এখানে যেহেতু যেতেও পারে, তার মানে কি? গো। গো মানে যাওয়া। হি মে গো, বাকি অংশটা কি দেখো? স্কুল। হি মে গো টু স্কুল, সেই স্কুলে যেতেও পারে। দেখো, এই যে স্কুল, তার মানে হি মে গো টু স্কুল, সেই স্কুলে যেতেও পারে। অর্থাৎ তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে, এই কোনো কাজ হতেও পারে বা করতেও পারে, যখন এরকম সেন্স থাকবে বা এভাবে তোমরা কথা বলতে যাবে, তখন তোমাদেরকে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। সাবজেক্ট প্লাস মে প্লাস V1 প্লাস বাকি অংশ। আচ্ছা, দ্বিতীয় সেন্টেন্সটা লক্ষ্য করো, আজ বৃষ্টি হতেও পারে। আজ বৃষ্টি হতেও পারে, তাহলে কি হবে? দেখো, ইট, এখানে সাবজেক্ট হবে ইট, নিয়ম অনুযায়ী মে, ইট মে। দেখো, রেন, রেন মানে কি? বৃষ্টি হওয়া। ইট মে রেন, আজ বৃষ্টি হতেও পারে। আমার মনে হয় বুঝতে পেরেছো। আচ্ছা, নিচের এই যে বাক্যটা দেখছো, সে আজ আসতেও পারে, এটাকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে অবশ্যই কমেন্টসে জানাবে।